বন্ধুরা আপনারা দেখছেন হস্তরেখা শিক্ষা পর্ব 7। আজকের বিষয় আদর্শবাদী হাত। তো আদর্শবাদী হাতগুলো কেমন হয় সেটা একটু দেখে নেওয়া যাক। এদের আঙুলগুলো প্রধানত সরু হয় এবং আঙুলের যে মাথাগুলো, ঠিক আছে, আঙুলের মাথাগুলো একটু ছুঁচলো টাইপের হয়, অনেকটা সরু হয়ে যায়, ছুঁচলো হয়। নখের রঙটা খুব হালকা বাদামি টাইপের হতে পারে। আর হাতটা বেশ লম্বার ওপর এবং পাতলা হয়। আমি আমার ভিডিওতে এই হাতের ছবি দিয়ে দেব, আপনারা বুঝতে পারবেন কীরকম হয়। তো এরা কোনো জিনিসের মধ্যে, এদের যে বৈশিষ্ট্য, এরা অ্যাকচুয়ালি ডিসিপ্লিনের মধ্যে চলে। কোনো জিনিসের মধ্যে বিশৃঙ্খলা এরা কিন্তু একদম সহ্য করতে পারে না। এরা চায় সব কাজ একদম নিয়ম মতন হবে এবং এরা সমাজ সংস্কারক হয়। প্রাচীন ভাবধারায় সব কিছু পরিবর্তন করে, অর্থাৎ মডিফাই এরা করতে চায়, সব কিছুর মডিফাই করতে চায়। তার মানে কি, পুরনো জিনিসটাকে রেখে সেটার মধ্যে আধুনিকতার ছোঁয়াটা এরা দিতে চায়। এরা হচ্ছে সমাজ জীবনকে সংঘবদ্ধ করতে চায় আর মানুষের মনের মধ্যে বিশ্বাস ও দৃঢ়তা বোধ আনার ক্ষমতা এদের মধ্যে অনেকটাই আছে। তার মানে কি, কোনো সংগঠন করার কাজে এরা কিন্তু খুব উপযুক্ত। বিশেষ করে এরা যদি রাজনীতিতে যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো এদের ক্ষেত্রে হয়, কারণ এরা সংগঠন গড়তে বেশ পরিপক্ক হয়। এদের বাইরে থেকে কিন্তু বোঝা দায় হয়ে যায় এরা ঠিক কেমন ধরনের মানুষ। বাইরে থেকে একদম এদের বিচার করা কিন্তু সম্ভব নয়। আর যত বিপদ এদের মধ্যে আসুক না কেন, বিপদের দিনে এরা কিন্তু সেই সময় শান্ত আর নিজেকে কন্ট্রোলের মধ্যে রেখে দিতে পারে। একদম টেনশন বেশি নেয় না এরা। নিজেকে ঠিক সেই সমস্যার মধ্যে থেকে কি করে বার করে আনবে সেই জিনিসটাই এরা ভাবে এবং তার থেকে বেরিয়ে আসার ক্ষমতা এদের মধ্যে অনেকটা থাকে। পৃথিবীতে যেখানে যত বড় বড় বিপ্লব ঘটেছে সেই বিপ্লবীদের মধ্যে এই রকম হাত কিন্তু দেখতে পাওয়া গিয়েছে। এদের মধ্যে ভাবপ্রবণতা বেশ বেশি হয়, কিন্তু মনে যদি আঘাত পায় এরা, তাহলে কিন্তু সমাজ বা রাষ্ট্রের থেকে যদি আঘাত পায় সেক্ষেত্রে রাষ্ট্রদ্রোহী হয়ে যেতে পারে। মানে যদি দেখা যায় যে সন্ত্রাসের লাইনে গেল, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক বা আন্দোলন করুক, সেরকম একটা মানে চরিত্র এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বাস্তব দৃষ্টিটা এদের মধ্যে বেশ বেশি থাকে এবং যাকে আদর্শ মানে তাদের জন্যে, সেই আদর্শ যদি কাউকে মেনে থাকে সেই আদর্শের জন্যে এরা কিন্তু প্রাণও দিয়ে দিতে পারে। এরা নিজের স্বার্থের দিকে কিন্তু খুব ভালো করে দেখতে পারে যে নিজের স্বার্থটার সুরক্ষা রেখে তেমনি অন্যর স্বার্থও এরা কিন্তু উপেক্ষা করে না। মানে নিজেকে দেখব আবার লোককেও দেখব, অতি স্বার্থপরতা ভাবটা কিন্তু এদের মধ্যে দেখা যায় না। যেরকম নিজেকে দেখে তেমনি অন্য কাউকে এরা ছোট করতে চায় না। গরিব ঘরে যদি জন্মগ্রহণ করেও এরা কিন্তু ভালো সমাজবিদ, রাজনীতিবিদ, এই সব পেশার সাথে কিন্তু যুক্ত হতে পারেন। এই হাতের লোকদের জীবনে কি করে বড় হব, এই ভাবপ্রবণতারা এদের মধ্যে থাকে, কারণ এরা বেশ পরিশ্রমী যেরকম হয় এবং আত্মবিশ্বাসীও হয়। সেই জন্যে এই ধরনের লোকেরা কিন্তু জীবনে বেশ বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছে, বিগত দিনে দেখা গিয়েছে। তো আজকের মতন এখানেই সংক্ষিপ্ত আলোচনা করলাম আদর্শ হাত সম্পর্কে। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। থ্যাংক ইউ।